নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বের করো, অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 99 নাম্বার পেজ যদি বার করো, তাহলে 99 নাম্বার পেজে তোমাদের 12 দাগের এর 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে এই অধ্যায়টা হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। 12 দাগের থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন রয়েছে, তো প্রত্যেকটি এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের করাতে যাব না। মেন যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্স এমসিকিউ গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এ দাগের 4 এবং 5 এই দুটো খুবই ইম্পর্টেন্স। ওকে, বি দাগে যেটা আছে তোমরা নিজেরা পারবা, অতটা ইম্পর্টেন্স নয়। সি দাগের দুটো অঙ্ক ইম্পর্টেন্স আছে, আমি পড়াবো। তার আগে এই দুটো অঙ্ক আগে একটু দেখে নাও। ওকে, দেখো কি বলেছে। এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস্টু 27/64 ইকুয়াল টু 3/4 এ হলে আমাদের এ এর মান নির্ণয় করতে বলেছে। কিভাবে করব খেয়াল করো, একটু খেয়াল করো। দেখো কি আছে, এ ইস্টু 27, এ ইস্টু 27/64 ইকুয়াল টু কি দেওয়া আছে, 3/4 এ দেওয়া আছে, তাই না? এখন এই এর দুটোর নিচে কিছু নাই, মানে এক আমরা ধরে নিতে পারি, অবশ্যই ধরে নিতে পারি। হুম, বোঝার সুবিধার্থে যারা বোঝো না তারা একটু এক ধরে করবা, তাহলে অ্যাকুরেট চলে আসবে। ওকে, আমরা একটু বা দিয়ে করি। হ্যাঁ, তাহলে এর নিচে কিছু নাই মানে হচ্ছে এক আছে, আমরা ধরে নিলাম। বোঝা গেল? তাহলে a/1, এই বাটা একটু মিডিলে দিব আমরা, তাহলে দেখতে খারাপ লাগবে। বাই দিয়ে এই ইস্টুটাকে আমরা বাই করে দিচ্ছি, 27/64 ইকুয়াল টু, এটা উপরে 3/4 আছে থাক, আর এটা এই এর নিচে কিছু নাই মানে এক অবশ্যই আছে, তাহলে a/1 আমরা এইভাবে লিখতে পারি, কোনো সন্দেহ নেই। ওকে, পরের লাইনে দেখো, এটা a/1 আছে, আর এই দাগটা মানে কি, ভাগ। ভাগকে যদি আমরা গুণ করে দিই, তাহলে নিচেরটা যাবে উপরে এবং উপরেরটা আসবে আমাদের নিচে। ওকে, ইকুয়াল টু সেম এই পদে আমাদের 3/4 থাকবে, এই দাগটা মানে ভাগ, ভাগকে আমরা গুণ করে দিলে তাহলে উপরেরটা যাবে নিচে এবং নিচেরটা আসবে উপরে। বোঝা গেল এতটুকু? এবার আমরা এখানে একটু বা লাগিয়ে দিই, তাহলে দেখতে খুব সুন্দর হবে। এবার কাটাকুটি করো, যদি কাটাকুটি যাই কেটে দিব, আর না হলে উপরে উপরে গুণ করে নিচে নিচে গুণ করে রাখতে হবে এই পদে, আবার এই পদেও উপরে উপরে নিচে নিচে গুণ করে রাখতে হবে। দেখো এখানে নিচে নিচে কাটাকুটি যাচ্ছে না, এটার উপরে উপরে কাটাকুটি যাচ্ছে না, তার মানে কি করতে হবে আমাদের এখন, গুণ করতে হবে। গুণ করতে হবে, তাই তো? তার মানে এটা a গুণ 64/27 হচ্ছে ইকুয়াল টু, এটা 3 আর 1 গুণ করলে 3/4 আর 1 গুণ করলে 4a। বোঝা গেল? এখন আমরা একটু ক্রস যদি গুণ করি, তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখো ক্রস গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 4 এ আর এ গুণ করলে এ স্কয়ার, তার সাথে 64 হিসাবে আছে, তাই না? তার সাথে 64 গুণ হিসাবে আছে ইকুয়াল টু, এটা 3 গুণ 27, 3 গুণ 27 আমরা গুণ করব না, গুণ হিসাবে রাখবো। ওকে, পরের লাইনে দেখো, পরের লাইনে আমরা কি লিখতে পারি। আচ্ছা আমি একটু এখানে করি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে তোমাদের, এখানে বিষয়টা তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো পরের লাইনে, ওকে, পরের লাইনে আমরা একটু বা দিয়ে করি। এই স্কয়ারটাকে যদি আমরা সেপারেট করি, এই স্কয়ারটা, তাহলে এই স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে, দেখো এটা হচ্ছে উপরে 3 গুণ 27, তাহলে 3 গুণ 27 বাই নিচে 4 গুণ 64 থাকবে, 4 গুণ 64 থাকবে, তাই না? এইভাবে থাকবে, বা দাও। এবার স্কয়ারটা যদি আমরা উঠিয়ে দেই, তাহলে টোটালটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট। এবার রুটের মধ্যে আমাদের 3 গুণ 27 বাই নিচে 4 গুণ 64 হবে। ক্লিয়ার এতটুকু? পরের লাইনে দেখো,
এ ইকুয়াল টু রুট থাকবে, উপরেটা আমরা একটু ভাঙিয়ে দিই, 27 কে যদি 3 তো আছেই থাকবে গুণ, 27 কে ভাঙাও, 3 গুণ 3 গুণ 3, 3টা 3 গুণ যদি করি তাহলে 27 হয়, তার সাথে আর একটা 3 ছিল সেটাও বসবে। এবার 4 আছে, 4 থাক, 4 কে আর আমরা ছোট করে ভাঙানোর দরকার নেই, 64 কে ভাঙাও, 4 গুণ 4 গুণ 4 হয়, দেখো 4 ষোলং 64, ওকে, 4 ষোলং 64, ক্লিয়ার। এবার রুট থেকে জোড়া জোড়া করে বের হয় 1 2 3 4, চারটে আছে 3, তার মানে দুটো হবে, উপরে হবে 3 গুণ 3, নিচেও চারটে 4 আছে মানে দু জোড়া, তার মানে 4 গুণ 4, দুটো হবে। পরের লাইনে আমরা লিখতে পারি a ইকুয়াল টু, উপরে গুণ করো 3 3 9 বাই নিচে 4 4 16, 9 বাই 16 হচ্ছে তোমাদের এই 4 নাম্বার যে অঙ্ক, এই অঙ্কটার কারেক্ট অ্যান্সার। এবং এই 4 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটু প্র্যাকটিস করবা তোমরা, ওকে। তারপরেরটা দেখো কি বলেছে 5 নম্বরে, 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে আমাদের a ইস টু b ইস টু c মান নির্ণয় করতে হবে। তোমরা পারবা আশা করি। দেখো এটা তো ক্লিয়ার তাই না, এটা স্ক্রিনশট নিয়ে নাও, কোনো সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমার মুছতে হতে পারে যদি জায়গা কোনো শর্টেজ হয়। দেখো 2a 3b 4c, এবার খেয়াল করো এদিকে 2a 3b 4c, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, দুটো দুটো করে আমরা করব। একবার 2 এর সাথে 3b নিব, আর একবার 3b এর সাথে আমরা 4c নিব, তার মানে 3b টা দুবার কাজ করবে, তাই তো, কারণ এটা সমান সমান এটা সমান সমান এটা, বোঝা গেল। তার মানে প্রথম দুটো ইকুয়াল টু শেষের দুটো নিয়ে আমরা করবো, শেষের দুটো আর প্রথম দুটো। এবার প্রথম দুটোর মধ্যে 3b একবার কমন থাকবে, আবার শেষের দুটো নিলেও 3b টা আমাদের কমনই থাকবে, ক্লিয়ার। কমন মানে উভয় ক্ষেত্রে থাকবে। এখন এটাকে যদি আমরা a বাই b করি তাহলে এটা 3/2 হচ্ছে না, অবশ্যই 3/2 হচ্ছে। a বাই b করো 3/2 হবে, কোনাকুনি গুণ করলে 2 এর সাথে a থাকবে, 3 এর সাথে b থাকবে। এখন এই ভগ্নাংশটাকে আমরা ইস্টুতে পরিণত করি, a ইস টু b সমান সমান 3:2, এইভাবে লিখতে পারি। আবার এইটাকে আমরা b বাই c যদি করি তাহলে সংখ্যাগুলো এইভাবে আসবে, 4/3, কোনাকুনি গুণ করো, 3 এর সাথে b থাকবে, 4 এর সাথে c থাকবে, তাহলে এইটাকে আমরা এবার লিখতে পারি b ইস টু c সমান সমান 4:3। এখন যেটা কাজ, এটা কাজ করবা, এটা ডট ডট দিয়ে এটা 2 নাম্বার দিয়ে রাখো, আর এটাকে একটু 1 নাম্বার হিসাবে দিয়ে রাখো, ওকে, 1 নাম্বার হিসাবে একটু দিয়ে রাখো, বোঝা গেল। এখন আমি একটু ফ্রেশ করে লেখার চেষ্টা করছি, যে a ইস টু b ইকুয়াল টু 3:2 আছে, এটা ডট 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 দিয়ে আমাদের 1 নাম্বার ছিল, আর একটা আছে b ইস টু c ইকুয়াল টু 4:3 ছিল, এটা ডট ডট দিয়ে আমাদের 2 নাম্বার ছিল, তাই না। একটু গুণ দিয়ে রাখলাম 1 নাম্বার এবং 2 নাম্বারে, কারণ আমাদের দরকার আছে। দেখো প্রথম ক্ষেত্রে আমাদের এর মান 3, বির মান 2, বোঝা গেল। এই অনুপাতের ক্ষেত্রে এর মান বির মান 4, সির মান 3, তার মানে কি আমাদের বি, এই দুটো পদের মধ্যে হচ্ছে বি হচ্ছে ডাবল, উভয় পদের মধ্যে বি আছে, তার মানে আমরা বিটাকে মিলাবো, এখানে বি 2 আর এখানে বি হচ্ছে 4, 2 আর 4 এর লসাগু করো, কত হয়, 2 আর 4 এর লসাগু 4, তার মানে 1 নাম্বার সমীকরণে যদি আমরা 4 মিলাতে হয়, তার মানে কি বি লসাগুর সাথে মিলাতে হবে, লসাগু 4 হয়েছে, তার মানে বি 2 আছে, 4 করতে হবে, লসাগু সমান করতে হবে, তার মানে 1 নাম্বারকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে, এবং 2 নাম্বারকে অলরেডি বি 4 আর লসাগুও 4, তাহলে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে তোমরা এখানে একটু মেনশন করে দিবে, একটু লিখে দিবে যে 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা এবং 2 নাম্বার সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। ম্যাট্রিক লেভেলে ভাষাটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু লিখে দিতে হবে তোমাদের, ওকে। চলো এইবার আমরা গুণ করে দিই, একটু অন্য কালার ইউজ করি, তাহলে আমরা এখানে অ্যাকুরেট এখন কি পাচ্ছি, a ইস টু b পাচ্ছি ইকুয়াল টু, গুণ করে দাও 2 দিয়ে, 3 দুগুণে 6 ইস টু 2 দিয়ে গুণ করো 4, ক্লিয়ার হয়ে গেল। এবার 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, b ইস টু c এর ক্ষেত্রে এটাই থাকবে, 4:3 থাকবে, ওকে। এখন আমরা সরাসরি কি লিখতে পারি, অতএব a ইস টু b ইস টু c কি লিখতে পারি, a মানে আমাদের 6, b মানে হচ্ছে আমাদের 4, আর c মানে হচ্ছে আমাদের 3,
অর্থাৎ 6:4:3। ওকে, এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা পাবা অনেক, মানে কোশ্চেন সেটে পাবা যখন তোমরা টেস্ট পেপার সলভ করবা বা কেউ কোশ্চেন ব্যাংক গুলো সলভ করবা, এই ধরনের কোশ্চেন অ্যাভেলেবেল থাকবে তোমাদের মাল্টিপল চয়েসে। ওকে, তাহলে এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো মনোযোগ দিয়ে। সি নাম্বারের বা সি দাগের যে অঙ্কগুলি আছে আমি পরবর্তী পার্টে একটু আলোচনা করার চেষ্টা করছি। ওকে, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।